এই চার্জিং মডিউলারটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা 3 ভোল্ট রেড কালারের এলইডি নিয়েছি। তোমরা যে কোনো কালারের এলইডি নিতে পারো, কোনো সমস্যা নেই। তো দেখো এইখানে এলইডিটা একদিকটা প্লাস আর একদিকটা মাইনাস। যে লেগটা বড় আছে ওইটা হচ্ছে প্লাস লেগ, আর যে লেগটা ছোট আছে ওইটা মাইনাস লেগ। আমি এবার এই এলইডিটার সাথে একটা 1K রেজিস্ট্যান্স আমি সোল্ডারিং করে নেব। এই 1K রেজিস্ট্যান্সটা মাইনাস লেগের সাথে আমি সোল্ডারিং করে নেব। লেগটা আমার এত বড় দরকার নেই, তো মাইনাস লেগটা আমি ছোট করেই কেটে নেব, প্লাস লেগটা একটু বড় রাখবো বোঝার জন্য। রেজিস্ট্যান্সটা লেগটা আমি কেটে নেব সাইজ মতন। সোল্ডারিং করা হয়ে গেল রেজিস্ট্যান্সটা। এবার কি করব, এক পিস IN 4007 ডায়োড লাগবে। দেখো একদিকটা সাদা রাউন্ড দেওয়া আছে, যেদিকটা সাদা রাউন্ড দেওয়া আছে ওই দিকটা প্লাস সাইড হয়ে যাবে, আর যেদিকটা ব্ল্যাক আছে ওই দিকটা মাইনাস সাইড হয়ে যাবে। তো এই ডায়োডটার লেগগুলো এত বড় দরকার নাই, তার জন্য আমি কেটে নেব সাইজ মতো, তোমরা কেটে নেবে। Gotta focus on yourself, on your faith, on your dreams, on your mind, on your health, yeah. You gotta work, never. একটা চার্জিং সকেট লাগবে। এই সকেটটা তোমরা মার্কেটে অনার্সে কিনতে পাবে কোনো রকম সমস্যা ছাড়া, 5 থেকে 10 টাকার মধ্যে পেয়ে যাবে। তো এই সকেটটার প্লাস লেগটার সাথে আমি এই জায়গাটায় এলইডির প্লাস লেগের সাথে আমি সোল্ডারিং করব। You gotta focus on yourself, on your faith, on your dreams, on your mind, on your health, yeah. You gotta work, never tell, keep your head down, find what you love and excel, yeah. Push and pull and repel any. এইখানে দেখো যে আমি সকেটটা নিয়েছি, চার্জিং সকেটটার মাইনাস লেগের সাথে আমি সোল্ডারিং করে নিচ্ছি। চার্জিং মডিউলারটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আমি টেস্ট করে দেখে নেব, ইন্ডিকেটার করার জন্য যে আমি এলইডিটা লাগিয়েছি এলইডিটা জ্বলছে নাকি দেখে নেব। মোবাইলের যে কোনো চার্জার থেকে তোমরা এই মডিউলারটা চালাতে পারবে। 4 ভোল্ট থেকে 5 ভোল্ট হলেই হবে চার্জারের আউটপুট ভোল্টেজ। তো একটি মোবাইলের চার্জারটা লাগালাম, ডাইরেক্ট 220 ভোল্ট এসি লাইনের সাথে আমি চার্জারটা লাগালাম। এবার দেখে নেব ইন্ডিকেটার জ্বলছে নাকি। তো দেখো ইন্ডিকেটারটা জ্বলছে, দেখতে পাচ্ছ। তার মানে চার্জিং যে ডিভাইসটা আমি তৈরি করলাম এখন পর্যন্ত এটা ওকে। তো এবার চার্জ দেবো আমি। এইগুলো আমি এইভাবে বাঁকিয়ে নেব। তো দেখো এবার আমি 2 পিস এক্সটেনশন ক্লিপ নিয়েছি। তোমরা ডাইরেক্ট সরাসরি সোল্ডারিং করে দিতে পারো, তার দিয়ে কোনো রকম সমস্যা নেই। তো এইখানে দেখো মাইনাস দিকে এই সাইডটা প্লাস হয়ে যাবে, আর ডায়োডের এই সাইডটা মাইনাস হবে। মাইনাস দিকে মাইনাস কানেকশান করলাম, প্লাস দিকে প্লাস কানেকশান করলাম। ক্লিপগুলো আমি ভালো করে লাগিয়ে নিলাম। এবার ব্যাটারিতে মাইনাস দিকে মাইনাস কানেকশান করব, প্লাস দিকে প্লাস কানেকশান করব। ওকে, এবার আমি চার্জ দেবো।
তো দেখো ইন্ডিকেটার শো করছে, দেখতে পাচ্ছ জ্বলছে, তার মানে কোনো রকম সমস্যা ছাড়াই তোমরা এই ব্যাটারিগুলো চার্জ করতে পারবে। এই ব্যাটারিগুলো চার্জ করতে গেলে খুব বেশি হলে 1 থেকে 2 ঘন্টা যদি তোমরা চার্জ দাও তাহলেই কিন্তু চার্জ ফুল হয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো ভাবে এই ব্যাটারিগুলোকে চার্জ দেবে। ওই চার্জারটা নিজেরা নিজেদের বাড়িতেই কিভাবে তোমরা করতে পারবে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম। আশা করছি এরপর তোমাদের আর কোনো রকম অসুবিধা হবে না এই ধরনের চার্জার তৈরি করতে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে, শেয়ার করে দেখার সুযোগ করে দেবে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবে, কেননা আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে তোমরা দেখতে পারবে। ওকে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।